তো নিজেই বলছো আমি বিজেপির বিরুদ্ধে, তাহলে বিজেপির বিরুদ্ধে যখন আন্দোলন, তোমার তো মাইনাস পয়েন্ট, তোমাকে হেল্প করা দরকার কি ভাই, ঠিক তো নাকি? কিন্তু না, তুমি আমাদেরকে বোকা বানাবার জন্য বলছো বিজেপির বিরুদ্ধে, কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও, তুমি তো মাঝে মাঝে জামা কাপড় পাঠাও, তুমি তো মাঝে মাঝে আবার কে কি খাবার পছন্দ করে সে খাবারটা পাঠাও, তুমিও মাঝে মাঝে রাজ্যে না হলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও। এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছো? মূলত তুমি আমাদের নয়। যদি এটাই হয় তাহলে তোমাকে আমরা জানিয়ে দিই, আমরা সেই মুসলমান। হতে পারে আমাদের মধ্যে অনেক আছে মতনৈক্য জুজিয়াত মাসলা নিয়ে, হতে পারে আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন সংগঠন, কিন্তু মনে রাখবেন এই সংগঠন আগেও ছিল, এই জুজিয়াত মাসলা নিয়ে আলোচনা আগেও ছিল, কিন্তু বুদ্ধদেব যখন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান চুপ করে গিয়েছিল, আন্দোলন সেইভাবে না করলো, চুপ ছিল ঠিকই, কিন্তু ঠিক সময় বুদ্ধদেবের বিরুদ্ধে সুইচ টিপে জনমের মতো বুদ্ধদেবকে সরিয়ে দিয়েছে, ঠিক না বে ঠিক? ও আর জীবনে আসতে পারবে? এমন জায়গায় তো চলে গেছে সেখানে আসার উপায়ও নেই। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? কিন্তু তাহলে তোমাকে সাবধান করে দিচ্ছি, এটা আমাদেরকে আঘাত দিয়েছে না দেয়নি? হ্যাঁ, তোমার সঙ্গে কারো পছন্দ ভোটের নাও থাকতে পারে, মানুষের নিজের স্বাধীনতা আছে, কিন্তু তুমি রাজ্যের সিএম হও, মুসলমানদের এই দুঃখের সময় এত বড় কথা তোমার মুখে ঠিক শোভা পাইনি। দ্বিতীয় নম্বর কথা, আমি ওই সকল আন্দোলন বন্ধুদের বলবো যারা ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেমেছিলেন, ঠিক আছে তারপরও তো নেমেছিলেন, কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন? ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন? আপনি কি আপনার নিজের শুধুটা বোঝেন? আপনি কি সমাজের কথা বুঝবেন না? আপনি কি জানেন মির্জাফর কি করেছিল? মির্জাফর সে প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো, ব্রিটিশ তার দ্বারা সিরাজউদ্দৌলাকে মিটালো, তারপরে কিন্তু সিরাজউদ্দৌলা মিটাবার পর মির্জাফরকেও কিন্তু ব্রিটিশরা শেষ করেছে। তাই আমি আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আন্দোলন করতে নেমেছিলেন, আন্দোলন বন্ধ করে দিয়েছেন, আবার নামুন। যদি আব্বাস সিদ্দিকী পছন্দ না হয় বাদ থেকে যান আব্বাস সিদ্দিকী।